গত মঙ্গলবার উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় খুন হতে হয়েছিল দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কুষ্টিয়া এলাকার সনাতন নস্করকে। তার রেশ কাটতে না কাটতেই বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বেপরোয়াভাবে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো প্রতিবাদী স্বামী ও তার স্ত্রীকে। সোনারপুরের কোদলিয়া এলাকার ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দম্পতি। জানা গেছে শুক্রবার রাত 10টা নাগাদ শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা পৌঁছয় হাতাহাতি। প্রতিবাদী স্বামীকে মার খেতে দেখে ছুটে আসেন তার স্ত্রী। প্রবলেম হলে বলবো না। প্রবলেম হচ্ছে? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ভিডিও কল করো। হ্যাঁ করব। কিন্তু জেনে দেখো আমিও পুলিশ। তুমি যা করবে করে নাও। ঠিক আছে? পুলিশ। তখন সেখানে থাকা বাকি অভিযুক্তরা ওই দম্পতিকে মারতে শুরু করে বলে অভিযোগ। উল্টো পাল্টা ভাবে চেঁচাচ্ছে, ফেট দিচ্ছে, একে তাকে ডাকবে। তারপরে আমার ওয়াইফ বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়, রাস্তায় ফেলে রীতিমতো মারা হয়, চুলের মুঠি ফুটি ধরে। তারপরে মানে ঘুষি, কিল, চড় এসব তো চলেই। আর ওই একজন আছে আনন্দ মোহন চক্রবর্তী, উনি প্রাইভেটসে কাজ করে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। ঘটনার সময় কয়েকজন প্রতিবাদী মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গেলে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যখন আমি রাস্তায় বেরোই তখন দেখি যে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে চকলেট বোম ওর গায়ে ছোড়া হচ্ছে এবং ওর পা থেকে রীতিমতো রক্ত পড়ছে। তো আমি সেই জিনিসটার প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয় এবং আমি সেটা প্রমাণ রাখার জন্য আমার ফোনটা যখন ভিডিও রেকর্ড করতে নিয়ে যাই, আমার ফোনটা প্রথমত কেড়ে নেওয়া হয়। আমি তাও যতটুকু পেরেছি রেকর্ড করেছি এবং ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে যদি আমি এই বিষয়ে আর কিছু করি, কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে, তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে। ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে সোনারপুর থানা। দীপাবলির রাত থেকে একের পর এক অভিযোগ জমা পড়ছে। শুক্রবারও গড়িয়া এলাকা থেকে দুটি ঘটনা সামনে এসেছে। এভাবেই কি প্রতিবাদী হেনস্থা চলবে? নিউজ টাইম।